জুলাই আগস্টে মানবতাবিরোধী অপরাধের প্রথম কোনো মামলায় অভিযোগ গঠনের শুনানি শুরু হবে আগামী 29শে জুন। রাজধানীর চানখারপুলে শিক্ষার্থী আনাস সহ 6 জনকে হত্যা সহ সংগঠিত মানবতাবিরোধী অপরাধের মামলায় আজ এই আদেশ দেয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। একই সঙ্গে এই মামলায় পলাতক আসামি সাবেক ডিএমপি কমিশনার হাবিবুর রহমান সহ 4 জনের পক্ষে ট্রাইব্যুনালের খরচে আইনজীবী নিয়োগের নির্দেশ দেওয়া হয়েছে। জুলাই আগস্টের গণ আন্দোলনের অন্যতম হটস্পট ছিল রাজধানীর চানখারপুর। ছাত্র জনতার আন্দোলন দমাতে পুলিশের ছোড়া গুলিতে মারা যান স্কুল শিক্ষার্থী সহ 6 জন। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচার শুরুর পর 25 মে ওই মামলায় 8 পুলিশ সদস্যকে আসামি করে অভিযোগপত্র দেয় প্রসিকিউশন। এর মাঝে কনস্টেবল সুজন সহ 4 অভিযুক্ত গ্রেফতার হলেও এখনও পলাতক সাবেক ডিএমপি কমিশনার হাবিবুর রহমান সহ 4 জন। 3রা জুন পত্রিকায় বিজ্ঞপ্তি দিয়ে তাদের আত্মপক্ষ সমর্থনের সুযোগ দেওয়ার নির্দেশ দেয় ট্রাইব্যুনাল, কিন্তু ইতিবাচক সাড়া পাওয়া যায়নি। পত্রিকা বিজ্ঞপ্তি দেওয়া হয়েছিল, পত্রিকা বিজ্ঞপ্তি ট্রাইব্যুনালে জমা দেওয়া হয়েছে। আগামী 29শে জুন এই মামলায় অভিযোগ গঠন শুনানির জন্য দিন ধার্য করা হয়েছে আগামী রবিবার। 8 জন আসামির 4 জন পলাতক, 4 জন হাজির আছেন, তাদের লয়াররাও ছিলেন। রবিবার পলাতক আসামিদের পক্ষে রাষ্ট্রের খরচে আইনজীবী নিয়োগ দিতে বিচারপতি মোহাম্মদ গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বে 3 সদস্যের ট্রাইব্যুনাল নির্দেশ দেয় এবং আজকে স্টেট ডিফেন্স ট্রাইব্যুনাল নিয়োগ করবেন। মিজান আহমেদ, ডিবিসি নিউজ, ঢাকা।